ভাব ভালোবাসা আজ আমাকে শক্তপোক্ত ভাবে করে দিতে হবে। বৌদিমণি, বলি ও বৌদিমণি। এত জোরে ডাকছো কেন ছাড়া? ওনার অসুবিধা হবে না? ওনার মানে? উনি ডেকে কেন? তোমার দা ঠাকুর? আরে রাখো তো তোমার দা ঠাকুর। এই ঈশান দাস খেপে গেলে বাপ ঠাকুর দ্বারা তো একটা করে না। দা ঠাকুর, বলি ও দা ঠাকুর। ডাকছি তোমার বিচার করার লেগে। বিচার? হ্যাঁ, কিসের বিচার করার জন্য তুমি ডাকছিলে? বলছি এতক্ষণ ধরে ঘরে বসে বসে একা একা তুমি কি করছিলে? পাঠ করছিলাম। আমার শ্রাদ্ধ করছিলে। আচ্ছা, কে তোমাকে পণ্ডিত বলে বলো তো? ঘরে এমন সুন্দর প্রতিমার মতো বউ থাকতে তার পানে না তাকিয়ে যে বেড়া ছেলে ওই শুকনো পুঁতিতে মুখ বুঝে বসে থাকে সে আমার কাছে পণ্ডিত নয়, একটা মুখ্যু মুখ্যু মুখ্যু। ঈশানদা, আর তোমাকেও বলি হয়ে যাই বৌদিমণি। বলছি এত লজ্জা কিসের? লজ্জা থাকলে কখনো পুরুষ মানুষকে বশ করা যায় না, বুঝতে পেরেছো? এরপর থেকে তুমিও দেখেছো কেমন সময় কেমন বিধিকিচ্ছে ডাক। হ্যাঁ, শোনো শোনো বৌদিমণি, তুমি ঠাকুরের সঙ্গে গল্প গুজব করো, সাবধান, একদম কোথাও যেতে দেবে না। আমি ওই মা ঠাকুরের ঝামেলাটা মিটিয়ে দিয়ে এক্ষুনি আসছি। কথাটা যেটা বলে গেলাম মনে রেখো। পাগল মানুষ। নাও বিষ্ণুপ্রিয়া, পুঁথিটা রাখো। এটা কিসের পুঁথি গো? কি পাঠ করছিলে এখন? গীত গোবিন্দম, জয়দেবের রচনা, বড় শক্ত কাব্য। আমাকে একটু পাঠ করে শোনাবে? নবদ্বীপের সবাই তোমার পাণ্ডিত্যের প্রশংসা করে। আমার বড় সাধ হয় তোমার মুখ থেকে কাব্য পাঠ শুনি। একটু বলো না গো। কাব্যের অর্থ যারা বোঝে না তাদের কাছে আমি কাব্য পাঠ করি না প্রিয়া। এত অহংকার করবেন না পণ্ডিত মশাই, এত অহংকার করবেন না। প্রিয়াকে কাব্য আলোচনা পরাজিত করতে পারার সাধ্য নবদ্বীপে কারও নেই। না গো না, ওর কথা তুমি বিশ্বাস করো না। আমার বিদ্যা বুদ্ধি অতি সামান্য, তবে আমার মনে হয় তুমি পাঠ করে শোনালে গীত গোবিন্দের অর্থ ছন্দ সবই আমি বুঝতে পারবো। শুধু অর্থই নয়, ছন্দও বুঝতে পারবে। হাসবেন না পণ্ডিত মশাই, হাসবেন না। বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখুন। আপনি যে শ্লোক পাঠ করবেন প্রিয়া সেই শ্লোক একই ছন্দে বাংলায় অনুবাদ করবে। অসম্ভব ব্যাপার। বড় বড় পণ্ডিতদেরও এ কাজ করার সাধ্য নেই, কিন্তু প্রিয়া পারবে। উত্তম, পরীক্ষা হয়ে যাক। তবে একটা কথা কাঞ্চনা, কি? তোমার বান্ধবী অকৃতকার্য হলেই আমি কিন্তু পাঠ করা বন্ধ করে দেব। ঠিক আছে মশাই, ঠিক আছে। এই তৈরি হতোষই কেশব কাশ্মীরিকে পরাজিত করে পণ্ডিতের অহংকার বড্ড বেড়ে গেছে। ঠিক আছে, আমি পাঠ করছি পঞ্চম সর্গ, ধ্রুবপদের পরের অংশ থেকে পাঠ করে শোনাচ্ছি। রতি সুকোষারি গতম বিশারি মদন মনোহর বেশম নকুর নিতম্বিনী গমন বিলম্বন অনুসরত হৃদয় সম। বলো, এর অর্থ বলো। জবাব দে সই, জবাব দে। লজ্জা পাচ্ছে, জবাব দে। কি হলো? তাহলে কি একটা শ্লোক পাঠ করেই পুঁথিটা বন্ধ করে দেব? উনি মুখয় অভিসারে ওঠে বসে বারে বারে নলকিশোর সাজে মদন মোহন তরিতে নিতম্বিনী বায়ু বেগগামিনী তরিতে নিতম্বিনী বায়ু বেগগামিনী কর তব হৃদয় অনুগমন। বাহ, বেশ তো। আরেকটা বলো। ধীরে সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী পীন পয়োধর পরিসর মর্দন চঞ্চল বড় যুগশালী। মন্দ সমীরণ যমুনা তীরাঙ্গন মনসী জীবন বনমালী যৌবনময়ী নাক পরিসর নিপীড়ন যৌবনময়ী নাক পরিসর নিপীড়ন
অবধূয়ানম রচয়িত শয়নম সচকিত নয়নম পশ্যতি তব পন্থানম। ঝরা পাতে বিচলিত অনুষদে শাসঙ্গীত পদধ্বনি কানে কানে ভাসে বসনে শয়নে সচকিত নয়নে পথে থাকি তব আসে। বিষ্ণুপ্রিয়া, তুমি গীত গোবিন্দম পাঠ করছো? তার মানে আমি বিষ্ণুপ্রিয়ার কাছে তর্কে তুই হেরে গেছিস। কি মা আপনি? থাক না থাক, অত ব্যস্ত হতে হবে না। আহা কি গানই শোনালে মা, মনটা আমার ভরে গেছে। নিমাইকে গঙ্গা স্নানের কথা আমি স্মরণ করেই দিতে এসেছিলাম, কিন্তু তোমার গান শুনে আমি সব ভুলে গেছি মা। সে কি, গঙ্গা স্নানের সময় হয়ে গেছে, শিষ্যরা হয়তো আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবে। আমি চলি। চলে যাবেন না পণ্ডিত মশাই, চলে যাবেন না। তর্ক করে হেরে গেছেন, শাস্তি কিন্তু নিতেই হবে। ঠিক আছে, শাস্তি তোলা রইল। গঙ্গা স্নান শেষেই শাস্তি নেওয়া যাবে। আগে অজ্ঞা করুন, কি শাস্তি নেবেন? বলবো, হ্যাঁ। আজ দ্বীপ্রহরে দিব্যহরে তোমার বান্ধবীর হাতে বান্ধবীর হাতে আমার আপনার সশিষ্য সশিষ্য ভোজন গ্রহণ। এ কি কথা? নিমাই, নিমাই, দেখো তো ছেলের কাণ্ড। তোলে ওর কত ছাত্র, এইটুকু সময়ের মধ্যে এতগুলো লোককে খাওয়াবার কি ব্যবস্থা করবো? ব্যস্ত হচ্ছেন কেন মা? ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কাঞ্চনা, আমি রান্না করে যাচ্ছি, তুই আমার সঙ্গে আয়। ছেলে মানুষ, ছেলে মানুষ, নিমাই এখন আমার ছেলে মানুষ রয়ে গেল, সবই আমার পোড়া কপাল। কে কে চিৎকার করছে? ঈশ্বর! বাঁচান গো মাজান, আমাকে বাঁচান। এমন ভুল আর আমি করবো না গো মাজান। কি হয়েছে ঈশ্বর? ওই ফকির সাহেবকে এমন করে তাড়া করেছিস কেন? না করবে না, মানে এত বড় সাহস যে কাউকে বলা নেই করে একেবারে চুঁ চুঁ করে পড়ে মেরে ফেলবো সারাকে একেবারে। ঈশ্বর! না না মাজান না, খোদার কসম আমার কোনো বদ মতলব নাই গো মাজান। পেটে বড় ভুগ লেগেছিল গো মাজান, তাই তো খাবারের খুঁজে বাড়ির মধ্যে ঢুকে পড়েছি। ঈশ্বর! ভিতরে যা। ও আপনারই নামে ঈশান বুঝি, এবার বুঝেছি। কি কি বুঝেছো? আপনি তো বামুন পণ্ডিতদের মেরে একবারে লাট বানিয়ে দিয়েছেন। শালা, কোন শালা বলে গেল? ঈশান, ভিতরে যা। বাড়ির কারো কোনো বুদ্ধি শুদ্ধি নেই। আরে জামাই নয়, যেন একেবারে ফকির নয়, যেন জামাই এসে পড়েছে। ওই এক লাঠি। ঈশান! ঠিক আছে, আমি চললাম। ও আপনি বুঝি নিমাই পণ্ডিতের মা? হ্যাঁ বাবা। শুনেছি আপনি লোকটা খারাপ নয়। তা মাজান, বামুন পণ্ডিতের গায়ে হাত না দিলে তারা কাজীর কাছে নালিশটা করলো কেন মা? সে কথা আমি কেমন করে বলবো বাবা? তবে ঈশ্বর সেদিন আমার সামনেই ছিল, মারা তো দূরের কথা, ও কারো অঙ্গ স্পর্শ পর্যন্ত করে। আল্লাহ মালে, মানুষ চেনা বিষম দেয় গো মাজান, মানুষ চেনা বিষম দেয়। আচ্ছা মাজান, আপনার ছেলের শাদীর দিনে ব্রাহ্মণদের সকলের শেষে নিমন্ত্রণ করে অপমানটা করলেন কেন মা? নিমাই তো অন্যায় কিছু করেনি বাবা, সে যা করেছে তা শাস্ত্রসম্মত। অত শাস্ত্র মানলে কি চলে গো মাজান, অত শাস্ত্র মানলে কি চলে? এই 10 বছর হলো আপনার কসমগত হয়েছে, তা আপনার ছেলে যদি অত শাস্ত্র মানে তাহলে তার এখনো পিণ্ডটা দেয়নি কেন? খগেন সাহেব! না 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 না, আপনাকে আমি কিছু বলবো না, আপনি ক্ষুধার্ত, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার খাবার পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমার অনুমানে ঠিক দোষী হইতে নিমাই পণ্ডিত নয়, আসল দোষী হতে ঠিকই হলো ব্রাহ্মণের দল আর যোগাই মাদাই। দেন দেন গো মাজান, দেন দেন গো মাজান, দেন দেন। বড় ভালো লাগলো গো মাজান, বড় ভালো লাগলো।
সংসার তো নয় যেন বেহের। খোদা খোদা আপনাদের দোয়া করবে গো মাজান, খোদা আপনাদের দোয়া করবে। সালাম সালাম গো মাজান, সালাম সালাম। সবার মুখে এক কথা, স্বর্গে যে সুখ নেই সে সুখ আছে আমার সংসারে। এমন দয়াময়ী শাশুড়ি, এমন দেবতার মতো স্বামী। আরে ওই তো স্বামী দেবতা আসছে। বাবা মুখখানা কি গম্ভীর, আজ এই গোমরা মুখে হাসি ফুটিয়ে তবে আমি ছাড়বো। বিষ্ণুপ্রিয়া, কি, একা ফিরিলে যে? নিমন্ত্রণের কথা ভুলে গেছে বুঝি? না তাহলে শিষ্যরা কোথায়? ওরা আসবে না। কেন? বুঝতে পেরেছি, ভেবেছো এতগুলো ছাত্রকে হঠাৎ নিমন্ত্রণ করে নিয়ে এলে আমার অসুবিধা হবে। না গো মশাই না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। চলে যাও না প্রিয়া, তুমি আগে মাকে ডাকো, কথা আছে। কথা পরে হবে। আচ্ছা তুমি কি বলো তো, ছাত্রদের বাড়িতে নিমন্ত্রণের কথা বলে গেলে এখন যদি তারা না আসে মা মনে ব্যথা পাবে না? আচ্ছা যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি ঈশানদাকে দিয়ে ওদের ডাকতে পারবো। না প্রিয়া, তার আগে তুমি মাকে ডাকো। কেন? আমি স্থির করেছি আমি আজই গয়া যাত্রা করব। কি হলো কি হলো মা, তুমি অমন করে চিৎকার করে উঠলে কেন? পূর্বপুরুষকে পিণ্ড দেওয়া শাস্ত্রের বিধান, শাস্ত্রজ্ঞ হয়ে আমি তো সে শাস্ত্রে অবর্জনা করতে পারছি আজ না। হঠাৎ তুই এসব কথা বলছিস কেন? সকালে কত গঙ্গা স্নান করে যাওয়ার আগে কত তুই আনন্দ করে গেলি, পথে তোর হলো কি? কে তোকে কি বলেছে বল? যে যাই বলুক অন্যায় তো বলেনি মা। কিন্তু গয়া যে অনেক দূরের পথ। ঈশান, ওরে ও ঈশান! এ বোমা, বোমা তুমি এমন করে চুপ করে দাঁড়িয়ে আছো কেন মা? নিমাইকে তুমি নিষেধ করো মা। নিষেধ করবো কেন মা? সৎকাজে যাচ্ছি, ভগবানের কাছে প্রার্থনা করুন ও যেন সফল হয়ে ফিরে আসে। অনুমতি দাও মা, আমি এক্ষুনি গয়া যাত্রা করি। এক্ষুনি যাবে? হ্যাঁ মা, ঈশানদা জিনিসপত্র গোছাচ্ছে, ঈশানদা এলেই আমি বেরিয়ে পড়বো। সে কি কথা? এই মাত্র বোমা কত কষ্ট করে হাত পুড়িয়ে রেঁধেছে শিষ্যদের নিয়ে খেতে আসবে বলে। মেয়েটার মুখে হাসি আর ধরে না। তুই চলে গেলে এই মেয়েটাও যে সারাটা দিন মুখে কিছু তুলবে না বাবা। মা, রাত থেকে মেয়েদের কষ্ট হয় মা, দেবতা নয় বা গ্রহণ করলো, নৈবেদ্য তো আমি সাজিয়ে রেখেছি মা। আমি প্রতিজ্ঞা করছি মা, পূর্বপুরুষকে পিণ্ড না দান করে আমি আর এ গৃহে অন্ন গ্রহণ করব না। দেরি হয়ে যাচ্ছে মা, তুমি আমাকে অনুমতি দাও। তা তো দিতেই হবে, তা তো দিতেই হবে। শাস্ত্র পড়ে পড়ে তুমি পণ্ডিত হয়েছো, তুমি অনুমতি চাইলে কেউ কি না দিয়ে থাকতে পারে? ঈশানদা, রইল রইল তোমার জিনিসপত্র, আমাকে আর কিচ্ছু জিজ্ঞেস করো না। এত করে বললাম, আমাকে সঙ্গে নিয়ে চলো, কিছুতেই তুমি শুনলে না। তুমিও কাঁদছো ঈশানদা? কেন, কি হয়েছে? আমাকে কটা দিন না দেখে তুমি থাকতে পারবে না? তোমার উপর এখন কত দায়িত্ব, মা দেখতে হবে, তোমার বৌমাকে দেখতে হবে। সত্যিই যাবে বাবা, কিন্তু আমার মনটা যে বড় খুগাইছে। সেবার তুই বাইরে যাবার পরই লক্ষ্মী প্রিয়া মারা গেল। এবারে যদি কিছু হয় না। এসব কথা কেন বলছেন মা? কত দূরে যাচ্ছি, মনে দুশ্চিন্তা এলে দুর্বল হয়ে পড়বে। তুমি যাও, শুভ কাজে যাচ্ছ, এরপর কখনো অশুভ হতে পারে না, কখনো অশুভ হতে পারে না। মা, তারপরে বাবা, বৌমা যখন বলছে তখন আমি আরে বাধা দেব না। তবে তাড়াতাড়ি ফিরে আসবি। হ্যাঁ মা, নিশ্চিন্তে থাকো, 3 মাসের মধ্যেই আমরা ফিরে আসবো। 3 মাস তোর আসার পথে আমি কিন্তু বসে থাকবো। 3 মাসের বেশি দেরি আমরা করব না মা। তোমাদের ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে আমি গয়া কেন, স্বর্গে গিয়েও শান্তি পাবো না মা।
স্বর্গে গিয়েও শান্তি পাবো না। চলো 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 একটু এগিয়ে নিয়ে চলো। 3 মাস? দুর্গা দুর্গা দুর্গা। বৌমা 3 মাস কতদিনে হয় মা? 90 দিনে মা। 90 দিনে? দেখতে দেখতে কেটে যাবে। আপনি এত ভেঙে পড়ছেন কেন মা? সবার ছেলেরাই তো বাইরে যায়, তাই বলে কি সব মায়েরাই এমন করে কাঁদে? কান্না যে মাথা মানছে না মা। আচ্ছা বৌমা, তুমি আমার একটা কাজ করবে? কি কাজ মা? আমার লক্ষ্মীর চাপিতে রোজ একটা করে করে ফেলবে, তাহলে আমি বুঝতে পারবো আমার নিমাইয়ের ফিরতে কত দেরি। ফেলবো মা, নিশ্চয়ই। ওরে ওই স্যার, তুই এখানে অমন করে বসে আছিস কেন? যা বাবা যা, নিমাই নবদ্বীপ পার হলো কিনা দেখে আয়। দেখে চলো গোঠে যায়, অলসেতে বেলা বেড়ে যায় রে, অলসেতে বেলা বেড়ে যায়। শ্রীরাম সুদাম দাম শুভলা দিব সুদাম, গনে চাঁদ শোভে, নদিয়া গগনে চাঁদ শোভে। দর্শন পাবো বলে হরি 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 বলে পথে পথে ফিরি তারি লোভে, পথে পথে ফিরি তারি লোভে, পথে পথে ফিরি তারি লোভে। কে এসেছে রে মহেশ? কার গলা শুনে অকালে মন জোয়ার বইল? কে কে আপনি বাবা সন্ন্যাসী? আমি আপনার শ্রীচরণের দাস। যারা ভালোবাসে তারা আমাকে নিতাই বলে ডাকে। নিতাই? তুমিই তাহলে নিতাই? এতদিন কোথায় ছিলে বাবা তুমি? পথে পথে সব তীর্থ ঘুরে শেষেই সিধাম নবদ্বীপে এলাম তারই খোঁজে। কি কার খোঁজ করছেন আপনি? গৌর হরি আমার কৃপা সিন্ধু পতিতের দুঃখ দূর করার জন্য পতিত পাবন হয়ে এই নবদ্বীপের বুকে নিমাই রূপে জন্ম নিয়েছেন। না না না, নিমাই কখনো পতিত পাবন ভগবান হতে পারে না। সেও সাধারণ মানুষ, সংস্কারের দাস। আমি আজই শান্তিপুর চলে যাবো শিবাস। কি আচার্যদেব? নিমাইয়ের একটি ব্যবহার শিবাস, ব্রাহ্মণদের কথা সহ্য করতে না পেরে সে নিজে যদি সংস্কার রক্ষা করতে গয়া যায়, তাহলে সমাজকে মিথ্যা সংস্কারের নাগপাশ থেকে মুক্ত করবে কেমন করে? সে ভাবনা তার আচার্যদেব। না 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 শিবাস, আমি মিথ্যা সান্ত্বনা নিয়ে আর নবদ্বীপে কালক্ষেপণ করতে পারবো না। আমি আজই শান্তিপুর চলে যাব। কি বলছেন আচার্য? নবদ্বীপে আনন্দ যজ্ঞ শুরু হবে। এই যজ্ঞে অংশ নেওয়ার জন্য আমি দূর থেকে ছুটে এসেছি। আর আপনি পুরোহিত হয়ে এই যজ্ঞ ছেড়ে চলে যাবেন? হ্যাঁ যাব। যুগে যুগে ভগবান তার ভক্তদের পরীক্ষা করে এসেছেন, আর আমি ভক্ত হয়ে আজ ভগবানকে পরীক্ষা করব। নিমাই যদি সত্যি অবতার হয়, তাহলে নামের আকর্ষণে সে আমাকে নবদ্বীপে টেনে আনবে। আরে তা না হলে আমি আর কোনোদিন নবদ্বীপে ফিরে আসবো না। এ আমার পরীক্ষা।
এই ভক্তের পরীক্ষা। যেতে দিন, এই অভিমান বেশি দিন থাকবে না। তার টানে সবাইকে একদিন ফিরে আসতে হবে। নিতাই, গয়ার লীলা শেষ করে শ্রী গৌরাঙ্গ নবদ্বীপে ফিরে আসছেন, তখন আমাদের অনেক কাজ। আসুন ঠাকুর শিবাস, শ্রী হরির পদধূলি পাওয়ার আগে গোটা নবদ্বীপ আমরা হরিনামে মাতিয়ে তুলি। রাম বিলাবো, রাম বিলাবো ঘরে ঘরে, হরিনাম যে সবার তরে, এই নামেতে ভাসিয়ে নদে ফিরব শেষে ঘরে। নাম বেলাবো ঘরে ঘরে, হরিনাম যে সবার তরে, এই নামেতে ভাসিয়ে নদে ফিরব শেষে ঘরে। নাম বেলাবো ঘরে ঘরে, হরিনাম যে সবার তরে, এই নামেতে ভাসিয়ে নদে ফিরব শেষে ঘরে। হরিব 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 নবদ্বীপে আসারাই দেখছি আমার ভুল হয়ে গেছে। এখানকার মাটিতে যেই পা দেয় তার মুখ দিয়ে গানের বরা জোটে। এই গান তুমি কোথাও শুনলে কেলকা? জি, নবদ্বীপে বাজাতে হর বাক্ত এই গান ঘুরে বেড়াচ্ছি জনাব। ইদানিং করে এই গানে গোটা নবদ্বীপ মুক্ত করে দিয়েছে। রাজ কর্মচারীদের তো এত তাড়াতাড়ি মুক্ত হয়ে গেলে চলবে না কেলকা। নিমাই পণ্ডিতের বাড়ি থেকে আরম্ভ করে নবদ্বীপের প্রত্যেকটি মহল্লা মহল্লায় আমি ঘুরেছি। ব্রাহ্মণ পণ্ডিতের অভিযোগ কি সত্য জনাব? না, সম্পূর্ণ মিথ্যা। নিমাই পণ্ডিত নির্দোষ। তাহলে দোষী কে? দোষী ওই টিকা হলে ভণ্ড ব্রাহ্মণের দল, যারা সমাজের উপর চালাচ্ছে অকথ্য অত্যাচার। নামে কাজে কর্মে দোলে দুর্গা উৎসবে তারা কারো প্রবেশ অধিকার নাই। আর এতদিনে এই অরাজকতার মূলে নিমাই পণ্ডিত শুধু একটু আগা ফেলেছে, এটাই তার একমাত্র অপরাধ। আক্কেল খা, কিন্তু নগরপুরে জগন্নাথ মাধব যে অন্য কথা বললো জনাব। তারা তো কোনোদিনই সত্যি কথা বলে না। আক্কেল খা, তারা তো কোনোদিনই সত্যি কথা বলে না। আমি এখন ভেবে পাচ্ছি না কি করব। ভাববার তো কিছু নেই জনাব, শুধু ইয়াদ রাখবেন, খোদা তাআলার নামে শপথ করে আপনি যে আসনে বসেছেন, ওই মানুষের ভয়ে সেই আসনের যেন কোনো অমর্যাদা না হয়। আক্কেল, সালাম জনাব, সালাম। আক্কেল, বদনসিব সামান্য একটা বান্দার যে বিচারপতি আছে, স্বয়ং বঙ্গেশ্বরে তা নেই। নবদ্বীপে নগরকোটালা জগন্নাথ মাধব অরাজকতার অন্ধকার ডেকে আনতে যাচ্ছে, কিন্তু কে করবে এর প্রতিকার? জয় হোক। আসুন আসুন আসুন, এই যে দেখছি মেঘ না চাইতেই পানি। এতক্ষণ আমি আপনাদের এক কথাই ভাবছিলাম। আমরা ভগবান কি বলো চাপাল, কালী কই মূল্য দেয়নি মা। তা হঠাৎ এই হতভাগার কাছে আপনাদের আগমন। নিমাই পণ্ডিতের নামে নতুন কোনো অভিযোগ আছে নাকি? আগে না হুজুর, নিমাই পণ্ডিত লোকটা তত খারাপ নয়। আমরা বুঝিয়ে বলতেই সে দেশ ছেড়ে গয়া চলে গেছে পিণ্ডদান করতে। যেতেই হবে, কারণ পানিতে বাস করে তার কুমিরের সঙ্গে দাঙ্গা করা যায় না। বলুন এবার কার বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে? আগে ওই হরিভজা মষ্টম দেবের বিরুদ্ধে। ওরা না আপনাদের ব্রাহ্মণ বলে ঠিক কাদির টাদির করে না, তাই তো? সব সময় আপনাদের ওপর অকথ্য অত্যাচার করে। অত্যাচার করে অত্যাচার হুজুর, রাতে ঘুমোতে দেয় না। নিশ্চিন্তে বসে একটু জপ তপ করবো সে উপায় নেই। সব সময় কেবল দুমদাম করে কলপিটে কেতন করছে। কিন্তু আমি যে শুনেছি অন্য কথা। সব কথা শোনেননি হুজুর। বাচস্পতি মশাই, ওই নেতার কথাটা বলুন না। তাই বলে কোথাকার এক ছুড়া এসে ঢুকেছি। হারামজাদার এত বড় সাহস যে সেদিন নাচতে নাচতে আমার গলায় ফুলের মালা পরিয়ে দিল। তোবা, আপনার মতো লোকের গলায় ফুলের মালা, ফুলগুলো সঙ্গে সঙ্গে ঝরে পড়ে নিত বাচস্পতি মশাই। নেতার কথা আমিও শুনেছি। পুরা নবদ্বীপ শুধু লোক তার জন্য পাগল। তার কণ্ঠে যে গান শুনে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কালী কই বললো দেয়নি মা। কে বলেছে সব কথা? কে বলেছে সেটা আপনাদের মতো মিথ্যাবাদী নয় বাচস্পতি মশাই। কাজী হয়ে আপনি আমাদের মিথ্যাবাদী বলছেন? কাজী না হলে অনেক খারাপ কথা আমি আপনাদের বলতাম। জগাই মারাই আপনাদের রক্ষক, তাই আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করে নবাব রুষ্ট পাবেন। তাই আমি আপনাদের মুক্তি দিলাম। যান, চলে যান এখান থেকে।
ধর্মকে হাতিয়ার করে দুর্বলের উপর অনেক অত্যাচার করেছেন বাচস্পতি মশাই, কিন্তু আর নয়। আপনাদের যদি জপ তপ করার অধিকার থাকে তাহলে বৈষ্ণবদের কীর্তন করার অধিকার আছে। আমি কাজী হয়ে সেই অধিকারে কোনোদিন হস্তক্ষেপ করতে পারবো না। দুর্বলকে সবলের হাত থেকে বাঁচার জন্য বিচার বাচস্পতি মশাই, দুর্বলকে সবলের উপর অত্যাচার করার জন্য বিচার নয়। আর তার জন্যই আমি বলার ইয়াদ রাখবেন। কি হলো বলো তো চাপাল, কাজী কেমন যেন বেসুরে গাইছে। আরে গাইলেই হলো, সুরে বেঁধে নেবো। ওই জগাই মাদার সাথে আমার কথা হয়ে গেছে। ব্রাহ্মণদের প্রতিপত্তি আমরা কিছুতেই হারাতে দেবো না। দরকার হলে আমরা নবাবের কাছে যাবো। জগন্নাথ, আমাদের এই অবস্থার এই অসুবিধায় মদ খাচ্ছ? মদ না খেলে মদ বুদ্ধি আসবে কোথেকে বাচস্পতি মশাই? কাজে মাথা আমরা আমাকে গ্রাহ্য করে না। ওই নবাবের কাছে 20,000 টাকা ভেট নিয়ে যাচ্ছে। বৈষ্ণবদের চিৎ করা হুকুমে তবেই সারা ফিরবো। এই করে সব দিক যাবে জগন্নাথ। অষ্টমরা হরিবাসর করবার আয়োজন করছে। একবার যদি এই নবদ্বীপে হরিবাসর বসে তাহলে এই লোকের কাছে আমরা আর মুখ দেখাতে পারবো না। কিছু চিন্তা করবেন না, মালাইকামি সব বুঝিয়ে দিয়ে যাচ্ছে। ঠিক মতো মদের জোগান দিতে পারলে ও একাই হরিবাসর থেকে হরিকে দেশান্তরী করে ছাড়বে। জগন্নাথ, তাড়াতাড়ি করো, লোক মুখে শুনছি বৈষ্ণবরা তাক করে বসে আছে। ওই নিমাই মন্দির কয়া থেকে বিল্লি করে দলে বেড়াবে। এই সবাই মালায় থাকতে সেটা কোনো মতেই সম্ভব নয়। আপনারাও ব্রাহ্মণ, আমরাও ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ হয়ে কোনো ব্রাহ্মণকে অসম্মানিত হতে দেবো না। এবার পণ্ডিত গয়া থেকে ফেরবার আগে ওই বৈষ্ণবদের আমরা সারা নিঃশেষ করে ছাড়বো। না। আজ কতদিন হলো নিময়টা করা গেছে। কবে ফিরবি রে সই জানি না, তবে মাকে বলে গেছি 3 মাস সময় লাগবে। বাবা 3 মাস? ভেবে ভেবে যে সোনার বরণ কালি করে ফেলেছিস, আবার রাতে স্বপ্ন টপ্ন দেখিস না তো? যা, তোর সবটাতেই অসভ্যতা। থাক থাক, আর রাত দেখাতে হবে না। বিয়ের পর সেই শ্বশুর বাড়িতে এলি, বাপের বাড়িতে যাওয়ার নামটা করিস না। পণ্ডিত তোকে কি দিয়ে বস করেছে রে শুনবি? অবশ্যই কি বাস করা চলে রে তাই। অবশ্যই কি বাস করা চলে রে, সবাসে চিহ্ন তবে পরবাসে গেল তবে, সবাসে চিহ্ন যাবে পরবাসে গেল তবে, চিত তোরে ঘুরে মন নিল রে। ও বাবা, অবশ্যই কি বাস করা চলে রে, অবশ্যই কি বাস করা চলে রে। বাবা, ভেতরে ভেতরে এত দূর, এখানে তো তোমাকে কিছু বলা যাবে না। বাপের বাড়িতে চলো, সেখানে এই গানের জবাব দেব। বাপের বাড়ি যাবো মানে? আমি যে তোকে নিয়ে যেতে এসেছি সই। না রে কাঞ্চনা, না। পণ্ডিত গয়া থেকে ফিরে না আসা পর্যন্ত প্রিয়া, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না রে কাঞ্চনা। কেন কাজনে কেন? তুমি তো সেই নিমাই পণ্ডিতের বউ। তোমার মা বাপের জন্য মন খারাপ করবে কেন? খেটে খুটেছে আর তার কি নজর করেছে। এরপর যদি কোনো বিপদ হয়ে যায়, তাহলে আমি তো মনে মনে সব সময় সেই প্রার্থনাই
চোখে। আমি চললাম সই, ভেবেছিলাম তুই খুব ভেঙে পড়েছিস, কিন্তু এসে তোকে যা দেখে গেলাম মনে হচ্ছে তোর চেয়ে সুখী এই নবদ্বীপে আর কেউ নেই। ভালো থাকিস সাই, সুখে থাকিস, ওই ঈশ্বর তোর মঙ্গল করুক সাই, ঈশ্বর তোর কাঞ্চনা, কাঞ্চনা। একি ঈশানদা, ঘন ঘন গামছায় চোখ মুছছো যে, যাও মা গঙ্গা স্নান থেকে ফিরলো কিনা দেখে এসো। লক্ষ্মীর ছাপিটা কোথায়? তোমাকে কতদিন বলেছি যে রোজ আমার সামনে বসে একবার করে ওই কড়িগুলো গুনবে, তা তোমার আর সময় হয় না। সময় হবে না কেন? সময় হবে না কেন? অসুবিধাটা তো তোমাকে নিয়ে। একবার করে চাবিটা খুললে তোমার তো চোখের জল বাঁধা যাবে না। ঈশানদা, করির ছাপিটা একটু নিয়ে এসে দাও তো। এই বিধিগিত্রী স্বভাব তোমার। ছেলে ছেলে করে সবাইকে একেবারে পাগল করে তুলবে। কেন যে করি সে তুই কি বুঝবে ঈশান? বিশ্বরূপ সংসার থেকে চলে যাওয়ার পর ওই একজনের মুখের দিকে চেয়েই তো আমি সব কিছু ভুলে আছি। তাই আমার সব সময় ভয় হয় বিশ্বরূপের মতো ও যদি সংসার ছেড়ে চলে যায়। না, আর তা হবে না। ও আমাকে কথা দিয়েছে, আমি অনুমতি না দিলে ও সংসার ছেড়ে কোথাও যাবে না। যাবে কেন মা? ছেলে তো আপনার অবাধ্য নয়। হ্যাঁ, ঠিক বলেছো মামা, তুমি ঠিক বলেছো। তুমি দেখে নিও, ও যখন কথা দিয়ে গেছে তখন 90 দিনের মধ্যেই ফিরবে। এই নাও করে ছাপি। দাও ঈশানদা। গড়ো তো বৌমা, গড়ো তো। একি পরিগুলো আমার একটার মধ্যে বেঁধে রেখেছো কেন মা? কুড়িটা করে ভাগ করে রেখেছি মা। খুব ভালো করেছো মা, সব কাজে তোমার কত যত্ন। হ্যাঁ, তা কখনই হয়েছে মা? এই 1 কুড়ি, এই 2 কুড়ি, 3 কুড়ি, এই 4 কুড়ি। 4 কুড়ি মানে 80 দিন। 80 দিনে হয়ে গেছে? হ্যাঁ মা। আরে ওই সব শুনছি। হ্যাঁ, গড়ো মা, গড়ো। আর একবার গড়ো তো মা। আচ্ছা, এই 81, 82, 83, 84, 85, 86, গোনো। এই 87, এই 88, 89, এই 90। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই ছিল, এই নে। দেখা দাও প্রভু, দেখা দাও, দেখা
এই তো আমার নেমাইদা ঠাকুরের জ্ঞান ফিরেছে। ও, এবার একটু এত শাস্তি দাও। চলো, চলো। একদিন তো চোখের জল কাউকে দিতে নেই নয়। আজ আড়ালে বসে মন খুলে তোমার সঙ্গে আমরা হাউ হাউ করে কাঁদি। হাউ হাউ করে কাঁদি। দেখো মা, আমার এই নিমাই জানো হারিয়ে না যায় মা, হারিয়ে না যায়। কারা গেল? কারা গেল? কাঁদতে 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 কারা গেল? মার ঈশানদা। কে? ও প্রিয়া। আচ্ছা আচ্ছা, ওরা চলে গেল কেন? আমি আমি কি করেছি? তুমি কৃষ্ণ নাম করেছো স্বামী। কৃষ্ণ নাম? কিন্তু কিন্তু ওরা কাঁদলো কেন? কাঁদবে না, কৃষ্ণ নামে পাথর গলে যায় আর মানুষের চোখে অশ্রু ঝরবে না। ওই তুমি তো কাঁদলে না। আমার যে কান্না নিষেধ স্বামী, তাছাড়া সবাই কাঁদলে সান্ত্বনা দেবে কে? প্রিয়া, আমি আমি কি কোনো অন্যায় করেছি প্রিয়া? তুমি কি কোনো অন্যায় করতে পারো? তবে তুমি মাকে কথা দিয়েছো সব কাজে তার অনুমতি নেবে। কৃষ্ণ নাম করার অনুমতি কি তুমি নিয়েছো স্বামী? না তো প্রিয়া। কেন নাওনি কেন? তুমি কিছু চাইলে মা কি তোমায় না দিয়ে থাকতে পারে? প্রিয়া, এ তুমি আমাকে কোন পথে সন্ধান দিলে প্রিয়া? বলো বলো, সত্যিকারে তুমি কে? আমি আমি তোমার সহধর্মিনী। প্রিয়া, কথা দাও মায়ের অনুমতি ছাড়া তুমি আর কৃষ্ণ নাম করবে না। কিন্তু কৃষ্ণ নাম না করলে যে আমি থাকতে পারি না প্রিয়া। সব সময় কে যেন আমাকে ডাকে। ওই শোনো সেই না, ছুটে আজ প্রেম যমুনায় ঢেউ তুলে যে লহর বয়ে যায়। বাঁশুড়িতে ডাক দিয়েছে বোঝের বোজরা, বাঁশুড়িতে ডাক দিয়েছে বোঝের বোজরা। কে? আমি নিতাই। গলা শুনে মনে হলো অবিকল সেই মুখ সেই চোখ, হ্যাঁ বিশ্বরূপ, এতদিনে তোর মাকে মনে পড়লো বুঝি? শুধু তোমাকে নয় মা, ভাইয়ের কথাও আমার মনে পড়েছে। আমি যে নিমাইকে নিতে এসেছি মা, কোথায় নিয়ে যাবি? হরিবাসরে আমাদের সঙ্গে হরিনাম করবে। অনুমতি দাও মা। এ বোমা, হতচ্ছাড়া কে বলছে শুনতে পাচ্ছিস? কেন পাবো না মা? তবে চুপ করে আছিস কেন? কিছু বল। কি বলবো মা? ছেলে মায়ের কাছে চাইতে এসেছি, আমি কি বাধা দিতে পারি? বোমা, তুই কি? তোর কি প্রাণে ভক্তি কিছু নেই মা? কৃষ্ণ নাম আমার প্রাণ মা। তুমি অনুমতি না দিলে আমার প্রাণ চলে যাবে। নিমাই, হ্যাঁ মা, অনুমতি দাও। দাও মা, অনুমতি দাও। তোকে অনুমতি আমি দেব। দাও। নিমাই, আজ তোকে হরি নামে করার অনুমতি দিলাম। বৌঠান, তোমার জন্যই আজ এই অসাধ্য সাধন হলো। নবদ্বীপে সবাই নিমাই পণ্ডিতের নামে জয়ধ্বনি করুক। আমি জানি আসল শক্তি তুমি। কেন হঠাৎ এই শক্তি ভাজনা কেন? শক্তি পরীক্ষা হবে যে বৌঠান। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ কোমর বেঁধেছে হরিবাসর বন্ধ করার জন্য। আমরাও পিছু হাঁটবো না, আমরাও প্রাণ ভরে গাইবো। ভজ গোবিন্দ, কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। ভজ গোবিন্দ, কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের
কি গান শোনালে বৌঠান? নবদ্বীপে যে গান শুনবে সেই আমাদের দলে যোগ দেবে। গাও গাও বৌঠান গাও। এই বছরে আমার গৌর হরি আসবে। প্রাণ যাই যাক, তবু আমার ক্ষতি নেই। তবু চোখের দেখা তো আমি তাকে একটিবার দেখতে পাবো। ঠিক বলেছেন ঠাকুর মশাই। এ প্রাণ ছাড় দেওয়া, তার চলে যদি মরতে পারি সে তো ভাগ্যের ব্যাপার। নিমাই দা ঠাকুর না এলে কি হরিনাম শুরু হবে না ঠাকুর মশাই? কেন হবে না? নাম শুরু করে দাও। তার যখন আসবার সময় হবে সে ঠিক আসবে। আসুন আসুন ঠাকুর মশাই। সামনের ওই বেদিতে রয়েছে আমাদের প্রাণের ঠাকুর রাধা কৃষ্ণ। নবদ্বীপের বৈষ্ণবগণ তুচ্ছ দেহের মায়ায় ভুলে প্রাণ গোবিন্দের অমর্যাদ আপনারা করবেন না। নাম করুন নাম। ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে। ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে। যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে। কে তোদের জম আর আমাদের সাহস তো কম নয়। এই জগাই মদাইকে টেক্কা দিয়ে হরিবাসর করা তোদের হরির গোষ্ঠীর শক্তি মনে করে ছাড়ব না। নামের উপরে আপনার এত আক্রোশ কেন? চুপ কর শালা। কি নাম তোর? আমার নাম নিতাই। নিতাই, কেন এসেছিস এখানে? নাম বিতরণ করতে। নাম গান করতে? জানিস আমি কে? জানি। তুমি তো মাধাই। জগাই কেউ আনলে না কেন ভাই? জগাইকার দরকার নেই, আমি একাই তোদের ঠান্ডা করে দিতে পারবো। আপনি অনর্থ গান করছেন মাধব। কারোর ক্ষতি তো আমরা করিনি। প্রাণ ভরে তার নাম গান করবো, এই যে আপনার আপত্তি কিসে? ওসব আমি বুঝি না। আমার হুকুম, নবদ্বীপে নাম গান করা চলবে না। যদি ভালো চাও তো নাম গান বন্ধ করো। প্রাণ থাকতে নাম গান বন্ধ হবে না। এত বড় সাহস! জগাই মাদাইকে গ্রাহ্য হয় না? ঠিক হ্যাঁ, যে হরিবাসরের সামনে তোমরা নাম গান করছো সেই বেদি আমি
না না মাধব, ওখানে হাত দেবেন না, ওখানে আমাদের ইষ্টদেব রয়েছেন। খবরদার নিতাই, যদি ভালো চাও তো এখান থেকে চলে যাও। যে সালা হরি ভাজা আমার কাজে বাধা দেবে তার এই অস্ত্রের গায়ে মাথা দিয়ে কেটে নেব। না না বৈষ্ণবগণ, ভয় পাবেন না, প্রাণ গোবিন্দের মর্যাদা আমাদের রাখতেই হবে। পালালো! পালালো! যে করি হোক মূর্তিটা আমার চাই। জগা! সালা হরি ভজার দল, শিক্ষা হয়েছে তো? এরপর যার বাড়িতে বসে নাম কীর্তন করবে তার বাড়িটাই আমি আগুন ধরিয়ে দেবো। তবু আপনি নাম গান বন্ধ করতে পারবেন না। মাদাই চাটুর্যে পারে না এমন কোনো কাজ নেই। ও কৃষ্ণ নাম আগে মূর্তিটা হাতে পাই, তারপরে তোদের এই কৃষ্ণ সালার কি দুর্গতি করতে হয় সেটা মাদাই চাটুর্যে ভালো করে জানে। এই কি হলো, এই কি হলো ঠাকুর মশাই? এরপরে কি নবদ্বীপে আর কেউ কৃষ্ণ নাম নেবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার জন্ম সার্থক গৌরহরি। এতদিন পরে আমি তোমার দেখা পেলাম। দাও প্রভু, তোমার চরণে আমাকে। প্রথম হরিদাস, একই বৈষ্ণবগণ, হরিবাসরে নাম গান বন্ধ কেন? মাথায় এসে হরিবাসর ভেঙে দিয়ে গেছে নেমাই। তার হুকুম, নবদ্বীপের কোনো বাড়িতে হরিনাম করা চলবে না। একই মূর্তি কোথায়? আমার নাতি মূর্তি নিয়ে পালাচ্ছিল, মূর্তি বাঁচাতে কে পেরেছি কিনা সে কথা ভগবানই জানে। ছি ছি, বৈষ্ণবদের সামনে বিষ্ণু মূর্তি লুট হয়ে গেল। তাহলে কিসের বৈষ্ণব আপনার? আসুন, আমার সঙ্গে আসুন, ওই মূর্তি আমি উদ্ধার করে নিয়ে আসবো। এসো এসো গোবিন্দ, এসো। তোমার চেয়ে বড় বৈষ্ণব এই নবদ্বীপে আর কেউ নেই। এবার চলুন বৈষ্ণবগণ, জগাই মাদাইকে দেখিয়ে দিতে হবে যে কারো ভয়ে কোনোদিন কৃষ্ণ নাম বন্ধ হয় না। কিন্তু কোথায় বসে হরিনাম করবেন ঠাকুর মশাই? মাদাইয়ের হুকুম, কোনো বাড়িতে হরিনাম করে চলবে না। মাথায় আমাদের উপকারী করেছে মহেশ। নাম গান আর চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকবে না, গোটা নগরময় ছড়িয়ে পড়বে। কে কোথায় আছেন বৈষ্ণবগণ, আসুন আমাদের সঙ্গে সংকীর্তনে যোগদান করুন। এসেছি নিমাই, আমি তোমাদের সঙ্গে যোগদান করতে এসেছি। দেখি আচার্য দেব, আপনি নবদ্বীপে বৈষ্ণবদের ওপর অত্যাচার হচ্ছে শুনে আর নিশ্চিন্ত হয়ে শান্তিপুরে বসে থাকতে পারলাম না, ছুটে এলাম। চলো চলো, আজ সংকীর্তনের পুরো ভাগে থাকবো আমি। তাহলে আমার ডাকি আপনাকে আবার নবদ্বীপে আসতে হলো আচার্যদেব। হ্যাঁ নিমাই, আর আমার কোনো অভিমান নেই। আমি তোমাকে অবতার বলে স্বীকার করে নিয়েছি। তোমার সঙ্গে সংকীর্তনে যাব, এ তো আমার সৌভাগ্য। গাও গাও বৈষ্ণবগণ, গাও। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ
কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কিন্তু কেন? আচ্ছা, ঘর ছেড়ে ওরা সড়কে এসে গান গাইছে কেন? ঘরে গান গাইতে নিষেধ হুজুরাইন। কে নিষেধ করেছে? নগর কুড়াল জগন্নাথ মাধব। ইবলিশ, ইবলিশ। কাজী সাহেব ওদের কিচ্ছু বলেনি? কাজী সাহেবের কোনো কসুর নেই হুজুরাইন। বৈষ্ণব ধর্মে হস্তক্ষেপ করতে কাজী সাহেব ওদের নিষেধ করেছিলেন, কিন্তু ওরা হুজুরের সে হুকুম ইনকার করেছে। তা চুপ! এত সাহস ওদের! এই বেগম সাহেবা, নবাব হোসেন সাহেব প্রশ্রয় পেয়ে নগর কুড়াল জগন্নাথ মাধব এই নবদ্বীপের বুকে দুজাকে এর অন্ধকারে ডেকে আনতে চাইছে, কিন্তু আমি ভেবে পাচ্ছি না আমি এখন কি করব। করবে আবার কি? তাকে ডেকে এনে তুমি কৈফিয়ত তলব করো। কৈফিয়ত কৈফিয়ত কৈফিয়ত, লাখো ইনকারের জ্বালা আমার বুকে জ্বলছে, ওদের শাস্তি দিতে না পারলে এই জ্বালা জোড়াবে না বেগম। কিন্তু কিন্তু এই নবাবের জন্য তা হবে না। আঙ্কেল জনাব, মাধবকে এতলা পাঠাও, বলবে বলবে কাজী সাহেবের জরুরি তলব, আর হ্যাঁ ব্রাহ্মণ পণ্ডিতেরও খবর দেবে। जो हुकुम मेहरबान। কাকে কাকে বলবো? কে বুঝবে আমার দিলের ব্যথা? কে কে করবে হাজারো হাজারো অন্যায়ের প্রতিকার? তুমি করবে। হ্যাঁ? কে? কে জগন্নাথ মাধব? কিসের এত খবর দালালি তাদের? দেখো, কাজী হয়ে তুমি যদি এই নবদ্বীপ বাসীদের যদি তুমি তাদের রক্ষা করতে না পারো, তাহলে জানবো তুমি ছুটাও, তোমার জিন্দেগি ছুটাও, ছুটাও তোমার কাজীর আসর। দিলের কোণে লুকিয়ে থাকা তবুটা এমন করে বেড়ে যাচ্ছে কেন? সামান্য সামান্য নগর কোটাল করে মহামান্য কাজীর হুকুমের কার। কি করব কি করব আমি? কে? এই এই কই হ্যাঁ কাজী সাহেবের জয় হোক। হঠাৎ এমন জরুরি তলব করেছেন কেন? কেন জরুরি তলব করেছি বুঝতে পারছেন না বাচস্পতি মশাই? না হুজুর, আমরা সামান্য মানুষ। সামান্য মানুষের অপরাধের মাত্রাটা কিন্তু সামান্য নয় বাচস্পতি মশাই। বলুন বলুন ব্রাহ্মণদের হরিবাসর পণ্ড করেছেন কেন বলুন? কি হুজুর, আমরা কেন হরিবাসর পণ্ড করতে? মিথ্যে কথা বলবেন না। বৈষ্ণবদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আপনারাই আমাদের কাছে এসেছিলেন। এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে আমার চাই। তাদের নিয়ে কি করবেন হুজুর? কি করব বুঝতে পারছেন না নগর গোটাল মাধব সাহেব? না, দাদা তো আমার পাশে নেই, ওই আমাকে সব বুঝিয়ে মাধব এই মরাদের ওপর খাড়া রেখা বসাতে কেন ডেকে এনেছেন হুজুর? ওসব হাতজস্ত আমারই। ওই সালার হরিবাসন আমি নিজেই পণ্য করেছি। এত বড় সাহস তোমার? আসলেন হুজুর, নবদ্বীপে বাস করে মাদাই চাটুর্যের বহর কতখানি তা এখনো বুঝতে পারেন। বুঝতে পেরেছি কিন্তু এতদিন আমি কিছু করতে পারিনি। এই কই হ্যাঁ কই হ্যাঁ কই হ্যাঁ নগর কোটাল মাধবকে কয়েদ করে ভেতরে নিয়ে যাও। যত সময় আমি বিচার বিজয়ের পূর্বে বান্দার কিছু বক্তব্য আছে। কে? আমি মাদায় তারা জগাই বিজয়ের পূর্বে আমার এমন এই রাজভক্ত ভাইটিকে কয়েদে বানাচ্ছেন কেন হুজুর? ওর যোগ্য স্থান নয়, যথা সময় আমি ওর যোগ্য স্থানে ওকে পাঠিয়ে দেবো। শুনে বড় দুঃখ পেলাম হুজুর, কিন্তু আমার এই রাজভক্ত ভাইটির অপরাধ কি হুজুর? এটা আপনি আপনার ভাইকে জিজ্ঞাসা করুন। আমার নিষেধ সত্ত্বেও ও বৈষ্ণবদের হরিবাসর পণ্ড করেছে। ওর অত্যাচারে পুরো নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আজকে উত্তস্ত। ওর অত্যাচারে তারা পথ ছেড়ে পথে বেরিয়েছে নাম গান করতে। ভালোই হয়েছিল তো জানা, মাদায় তো অন্যায় কিছু করেনি, ও তো নবাবের হুকুম তামিল করেছে। হ্যাঁ হ্যাঁ, নবাবের হুকুম। নবাব হোসেন শাসন হিন্দু ধর্মের সঙ্গে সম্প্রীতি, কিন্তু এই বৈষ্ণবরা হিন্দুদের আচার অনুষ্ঠান মানে না, ব্রাহ্মণদের গায়ে ঘৃণা তুৎকা চুটিয়ে দেয়। হ্যাঁ, নবাবের তাই হুকুম, ছলে বলে কৌশলে যেমন করি হোক ওই বৈষ্ণবদের মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। মিথ্যে কথা না, মিথ্যে কথা নয়। এই দেখুন হুজুর, এই দেখুন নবাবের দস্তখত করা হুকুমত গৌরবঙ্গ থেকে এই মাত্র নিয়ে ফিরছে। জগন্নাথ
হোসেন শাহ কি পাগল হয়ে গেছেন? ছি ছি জনাব ছি, সামান্য একজন কাজী হয়ে নবাবের সমালোচনা করা তো আপনার শোভা পায় না। আশা করি এরপর আমার ভাইকে আর কয়েদে রাখবেন না। না মাধব, তুমি সম্পূর্ণ মুক্ত। আমিও চলে গেলাম। কাল থেকে নবাবের হুকুম অনুযায়ী এই নবদ্বীপের পথে পথে শুরু হবে বৈষ্ণবদের উপর অত্যাচার। যেখানে যত খোল করতাল আছে সেগুলো ভেঙে আত্রে ভেঙে ফেলা হবে। ওই মাত্র নবদ্বীপে সমস্ত মানুষের উপর শুরু হবে অত্যাচার। আপনি তো আমার একটু ধর্মপ্রিয় মানুষ হুজুর, তাই আপনাকে একটু ভালো করে সাবধান করে দিয়ে গেলাম। কারা হাসছে আক্কেল, কারা হাসছে? আমাকে দেখে কারা হাসছে? ওই জগাই মাথায় না এই নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ? কারা হাসছে আক্কেল, কারা হাসছে? খোদা হাসতে জনাব। আক্কেল দুঃখ করবেন না, নবাবের এত বড় অন্যায়ের বিচার একদিন হবেই। প্রতিকার করতে না পারলেও প্রতিরোধ তো আপনি করেছেন। প্রতিরোধ কোথায় করলাম আক্কেল কা? প্রতিরোধ কোথায় করলাম? জগাই মাথায় উলবর্তের মতো ছুটে গেল বৈষ্ণবদের উপর প্রতিশোধ নিয়ে। কি দিয়ে ওদের পথের গতি রোধ করবো বলতে পারো? কি দিয়ে ওদের গতি রোধ করবো? আপনাকে করতে হবে না জনাব। হিন্দুরা বলে তোমার বদিনে যে বকুলে বাড়ি যেছে, জগাই আমাদের দিন আর হয়ে এসেছে। আক্কেল আপনি শুধু সেই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করুন। আক্কেল, আক্কেল, অপেক্ষা করবো? না না, অপেক্ষা করে আর কোনো লাভ হবে না। যেদিনের স্বপ্ন আমি দেখি সেদিন তো আর কোনোদিনই আসবে না। ইনসান বলে যাকে ভাবলাম সেই নিমাই পণ্ডিত নিজের ইজ্জত বাঁচাতে গয়া